বাচ্চারা যখন গাছকে তৈরি করে অর্থাৎ ছোট ছোট গাছগুলো নিয়ে গিয়ে যখন যখন বড় করে খুব ভালো লাগে। তারা নিজেদের মতো করে গাছগুলোকে বড় করে আর সুন্দর করে। কখনো দেখি যে ছোট ছোট টবে রোপণ করে, আবার কখনো দেখি সে কি বলবো আর আপনার মালসা হোক, দইয়ের ভাঁড় হোক, যে যেমন ভাবে হোক এই যে গাছ ভালোবাসেন বা গাছ করেন, আর সেটা তো খুব ভালো। এগুলো দেখুন আমার বাচ্চা মেয়েটি ধীরে ধীরে গাছগুলোকে নিজের মতো করে বসিয়েছে। কাজ করেন আর সবটাই আমরা প্রতিদিনই কিন্তু গাছের সম্বন্ধে সুন্দর করে জানবো আর ভালো করব। আশেপাশে এমন গাছ দেখা যায় যা প্রত্যেকেই নিজের মতো করে কত সুন্দর হতে থাকে, তাতে প্রচুর পরিমাণে ফলও হয় এবং সে সকল গাছ কিন্তু দারুণ ভালো হয়। জানবো বন্ধুরা বেশ কিছু ফুলের গাছ সম্বন্ধে এবং সেই সকল গাছকে কি করে ভালো করা যায়, সেই সকলটাই আমরা কিন্তু সুন্দর করে জেনে নেব। গ্রামের এত সুন্দর গাছগুলো আছে বলেই হয়তো আমরা এত ভালো আছি। তো আমরা আমাদের শখের জন্য সুন্দর সুন্দর শৌখিন শৌখিন ফুলগুলো করি, বাড়ির মধ্যে রাখি আর তাকে সুন্দর করে বানিয়ে নিতে হয় আমাদের প্রত্যেককেই। ধরুন আমি আপনাকে একটা গাছ দিলাম, আপনি সেটা যত্ন করে করলেন, এটা যেমনই যত্ন হোক সেটা কিন্তু খুব ভালো। তো আরো কিছু বিষয় যা আমাদের প্রত্যেককে প্রতিদিনই কিন্তু গাছের সম্বন্ধে জানতে হয়, যেমন আমাদেরকেও জানতে হয় তেমন আপনাকেও জানতে হবে। তো ফুল যখন গাছে দেখি সে যে ধরনেরই ফুল হোক না কেন, এত সুন্দর লাগে, মন ভরে যায়। কোনো ফুল গাছ করব তার সম্বন্ধে একটু করে ভালো করে জানবো। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বারোমাসি ফুল গাছের সম্বন্ধে। ধরুন এই যে লণ্ঠন জবার গাছটি আপনি কিনে নিয়ে এলেন, এই লণ্ঠন জবার গাছটি যখন আপনি কিনে নিলেন, তারপরে আপনি এই গাছটিকে যখন বসাচ্ছেন না, গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় বা গাছটি আপনার খুব বড় হয়, খুব ভালো হয়। কিন্তু যেটা হয় বন্ধুরা, যে লণ্ঠন জবা গাছ আপনি যখন রোপণ করলেন আর করার পরে দেখছেন কি একটা একটা করে উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামছে, আবার দেখছেন গোটা গাছটা মিলিবাগ হয়ে ভরে যাচ্ছে। তো যদি আপনার এমনটা হয়, যেটা আপনি করবেন যখন আপনি এইরকম ধরনের রেডিমেড অর্থাৎ তৈরি করা গাছ নেবেন, তো কম সময়ে আপনি যখন একটা রোপণ করে সুন্দর করতে পারছেন না, অথচ দেখছেন যে যখন আপনি একটি গাছ কিনে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুব সহজেই সুন্দর, অথচ আপনি যখন ওই গাছটিকে রোপণ করলেন দেখছেন ওই গাছটি আপনি রোপণ করার পরে ভালো করতে পারলেন না। তার কারণ গাছ যখন তৈরি করা হয় সেই গাছটিকে বড় করার জন্য আমরা মাটির মধ্যে ধানের তুষ বা ভার্মিকম্পোস্ট, কোকোপিট এরকম দিয়ে গাছটিকে বানালাম। সেই গাছটি আপনার হাতে তুলে দেওয়া হলো। এটা তো ছিল নার্সারিম্যানদের কাজ। পরবর্তী কাজ আপনার যেটা হতে হবে, যে এই গাছটি এরকম রেডিমেড গাছ নিয়ে গেলে ওই ধানের তুষ চিটে একটু ঝেড়ে কমিয়ে আপনাকে গাছটি রোপণ করতে হবে এবং প্লেনভাবে করতে হবে। যদি আপনি আবার পুনরায় ভার্মিকম্পোস্ট, কোকোপিট, ধানের চিটে এই সকলগুলো মেখে থাকেন, তাহলে আবারও আপনাকে এই গাছটির ক্ষেত্রেও কি করতে হবে না, মাঝে মধ্যেই ওর যে গাছের যখন পাতা, গাছের কাণ্ড উপর থেকে শুকনো শুকনো ভাব আসবে, আপনাকে তুলে নিয়ে পুনরায় ওই টবেই আবার সুন্দর করে যেমনভাবে রোপণ করেছিলেন আবারও করতে হবে। তাহলে আপনি গাছটিকে ভালোভাবে বাঁচাতে পারবেন। মাটি আপনি নিয়ে যাচ্ছেন এবং আপনার বাড়িতে যে মাটি আছে এই দুটো মাটির মিল থাকতে হবে। আর এই দুটো মাটির মিল না থাকলেই কিন্তু গাছের পরবর্তী সমস্যাগুলো হবে। এবং এই লণ্ঠন জবা গাছের যদি আপনি দেখেন যে ফুল প্রচুর পরিমাণে হচ্ছে এবং আপনি খুব কম সময়ের মধ্যেই করতে পারছেন, তার মানে কি আপনার মাটিটি অতিরিক্ত হালকা এবং বেশ ভালো মাটি, কিন্তু ওই মাটিটি ধীরে ধীরে খারাপ হতে থাকবে। পরবর্তী অবস্থায় 6-8 মাস পর টব থেকে তুলবেন, আবার সাইডকার মাটি ফেলে ওই টবেই আপনি যেমনভাবে বসেছিলেন বসাবেন। সেই জন্য আমরা যারা লণ্ঠন জবা গাছ রোপণ করব, প্রথম থেকেই যদি আমাদের সময় কম থাকে, তাহলে কিন্তু কেবলমাত্র বালি মাটি মেখে যদি আমরা করি, তাহলে একটু সময় বেশি গেলেও আমরা
ধরুন 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তাতেও আমরা ভালো রাখতে পারবো। লণ্ঠন জবার মূল যে বিষয়, যে আমরা এই লণ্ঠন জবা গাছ রোপণ করার পরে যেটা করছি, যে গাছ রোপণের পরে গাছের একটা একটা করে উপর থেকে শুকোচ্ছে, অর্থাৎ মাটির অবস্থাটা এই সময়টার জন্য খারাপ হতে থাকছে, এটাই কিন্তু আপনাকে গাছ বোঝাতে চাইছে। সেজন্য আমরা সবসময় লণ্ঠন জবার ফুল শেষ একটু করে কেটে ফেলে দেব, আর আমাদের গাছ ফ্রেশ থাকবে। গাছের মধ্যে যদি দেখেন সাদা মিলিবাগ লেগেছে, তাহলে আপনি একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল যে কোনো একটা ওষুধ নেবেন, লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন এবং সেটা বিকেল টাইমে করে দেবেন। খুব ভালো হবে, সুন্দর হবে তাহলে আপনার লণ্ঠন জবার গাছটি। অনেক সময় দেখি কি বন্ধুরা, ধরুন এই যে পেন্টাস ফুলের গাছটি আপনি করছেন, তো কিছু কিছু গাছ যেমন ছাওয়া রৌদ্র পছন্দ করে সেটা আপনি জেনেছেন। তো এই পেন্টাস ফুলের গাছ যদি আপনি করতে চান, তাহলে আপনাকে একটু ছাওয়াযুক্ত স্থানে রোপণ করতে হবে। তো আপনি যদি এই লণ্ঠন জবার গাছ, যেমন আগে বললাম, পেন্টাসের গাছকে যদি আপনি একটু ছাওয়াযুক্ত স্থানে করেন, অর্থাৎ আপনার ব্যালকনি রয়েছে আর সেই ব্যালকনিতে আপনি এই গাছটি রেখেছেন, আপনার গাছে সারাটা বছর সবসময় ফুল থাকবে। সবসময় মনে রাখবেন, যে সকল ধরনের গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, সেই সকল ধরনের গাছ প্রচুর পরিমাণে কাটিং পছন্দ করে। কারণ যত ফুল তত ডগা কাটিং, আর তত কিন্তু নতুন নতুন ডগা, নতুন নতুন ডগা বেরোনে বললে মানেই কিন্তু নতুন নতুন ফুল। তাহলে আমরা যে সকল গাছে একবার করে ফুল হয় বা ফল হয়, ধরুন আপনার বাড়িতে কোনো ফলের গাছ রয়েছে, সেক্ষেত্রে ওয়ান টাইমই ফল হয়, ফল শেষে আপনি কাটিং করবেন, তার অনেক পরে নয়। ফুল গাছের ক্ষেত্রেও যখন আপনার ফুল শেষ হবে আর ফুল শেষে আপনি কাটিং করবেন, জানবেন আপনি একদম ভালো কাজ করবেন। কারণ আপনার গাছে যখন ফুল শেষ হয়েছে তারপরে যদি আপনি কাটিং করেন, যেমন দেখুন আমার পিছনে যে ফুলের গাছগুলো রয়েছে ওটা হচ্ছে সিজন ফ্লাওয়ার। সিজন ফ্লাওয়ারের গাছকেও বাঁচিয়ে রাখা যায় বহুদিন ধরে। যেমন পিছনে যে লাল ফুলটা দেখতে পাচ্ছেন, ওই ফুল গাছটির নাম হচ্ছে সালভিয়া। এই ফুলের গাছের একবার ফুল শেষে কাটিং করলে আবার এই গাছকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখা যায়, গ্রীষ্মকালেও এর ফুল সুন্দর হয়। এবারে আসি, যখন আমরা এই ধরনের সিজন ফ্লাওয়ার গাছ করি, সেক্ষেত্রে কি করি, আমরা মাটির মধ্যে অনেক কম্পোস্ট দিয়ে ফেলি। একই রকম অ্যাপ্লাই কিন্তু বারোমাসি গাছের ক্ষেত্রে করবেন না। বারোমাসি গাছের ক্ষেত্রে যত কম্পোস্ট মাটির সঙ্গে কম মাখবেন, তত সুন্দর আপনি গাছের থেকে ভালো ফুল পাবেন, গাছকে বাঁচিয়ে নিতে পারবেন। এই জন্য আমরা মনে করি যে আমরা সব গাছপালা বাঁচাতে পারবো না। অনেকেই এটা মনে করি আমাদের হাতে সব ধরনের গাছপালা হবে না, একদমই কিন্তু তা না। সিজন ফ্লাওয়ারের মাটি যে ধরনের বানান আপনি সুন্দর গাছ করেন, সেই ধরনের কিন্তু বারোমাসি গাছের ক্ষেত্রে করবেন না। বারোমাসি গাছের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, যে সে প্লেন মাটি আর 30% বালি। আপনারা আমার পূর্বে ভিডিওতে জেনেছেন, কোনো বারোমাসি ফুলের গাছ মানে 30% বালি মেখে করুন। বালি মাটি যদি আপনার হয়ে থাকে তাহলে প্লেনভাবে করুন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা খুব ভালো করে জেনে নিন, এগুলো দারুণভাবে গাছের খাদ্যের কাজ করে। কোকোপিট, ভার্মি কম্পোস্ট, ধানের চিটে, এগুলো সব উপরে ভাগে দেবেন। অর্থাৎ বারোমাসি গাছ করতে হলে সব উপরে উপরে দেবেন, দেখবেন আপনি একদম দারুণ গাছ করতে পারছেন। যদি আপনি মাটির সঙ্গে মেখে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু কোনো ধরনের বারোমাসি গাছ আপনি একদম ভালো করতে পারবেন না। একটা সময় প্রচুর ফুল হবে, গাছ ভালো হবে, ধীরে ধীরে গাছটি একটি একটি করে শুকনো হবে, পাতা ঝরবে, ধীরে ধীরে আপনার গাছ খারাপ হবে। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, ধানের চিটে, এগুলো ভীষণ ভালো। সে গোবর সার বলুন, ভার্মি কম্পোস্ট বলুন, সবকে মাটির সঙ্গে না মেখে ওপরে ওপরে দেবেন, দেখবেন আপনি একদম ভালো গাছ করতে পারছেন। যদি আপনাদের আগেকার কোনো গাছে মাখানো থাকে, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে গাছের একটা একটা খারত্ব ভাব আসছে, ধীরে ধীরে গাছ খারাপ হচ্ছে। ফুল হচ্ছিল একটা সময় প্রচুর, কিন্তু এখন দেখছেন যে গাছের ধীরে ধীরে খুব জরাজীর্ণ অবস্থা আসছে, গাছটিকে আপনি মনের মতো গড়তে পারছেন না। ওই গাছটিকে টব থেকে খুলে নিয়ে একদম সুন্দর সময়
বুঝতে পারছেন, কারণ গরমের ভাব এসেই গেছে, আর ফেব্রুয়ারি মাসের বোধহয় আজ 10-11 হয়ে গেল। তো এই সময় আপনারা কিন্তু এই কাজগুলো করুন, টবটিকে খুলে নিয়ে পুনরায় বসিয়ে দিন। আমার 1-2 দিন আগেকার ভিডিওতে দেওয়া রয়েছে যে এই সময় গরমের সময় যত গাছ আপনার রয়েছে টবের মধ্যে সবকে পাশাপাশি করে নিন, গাছকে দূরাদূরি নয়। এই গরমের সময় গাছকে সব কাছাকাছি রাখবেন, তাহলে গাছ আপনার একদম ভালো থাকবে। বেশ কিছু শৌখিন শৌখিন গাছ দেখা যায়, সেই জায়গায় আমরা গাছ করতে গিয়ে বড় চিন্তায় পড়ে যাই। ভাবি এই গাছটা কি সিজন ফ্লাওয়ার না হাইডেনজিয়া, বারমাসি, কি মারা যায় অস্ট্রেলিয়ান না বেঁচে জারবেরা, থাকে, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। পনসেটিয়া, যেমন আমরা যে কোনো গাছ করলে সবসময়, বারমাসি ফুল গাছ করলে আমরা জানলাম যে সবসময় প্লেনভাবে গাছ রোপণ করলে গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে নিতে পারবো। কিন্তু বেশ কিছু গাছ আমরা বুঝতে পারছি না এগুলো কেমন ধরনের টবে দিলে আমাদের ভালো হবে, ওই সকল গাছকে আমরা কীরকম ধরনের টবে দিলে আমাদের 1 নম্বর হবে। সব সময় যে কোনো বারমাসি ফুলের গাছকে যখন আপনি রোপণ করবেন ডুমরুপানি বা একদম ডুমভিয়া, ছোট টবে রোপণ করবেন। হলুদ ছোট পলাশ, টবে রোপণ করলে ব্ল্যাক আপনার জেড যে জেড লাভটা প্ল্যান্ট। হবে, ধরুন আপনি একটি ছোট্ট টবের মধ্যে একটি গাছ রোপণ করেছেন, তাতে আপনার যেটা হবে যে আপনি পরিমাণে বেশি জল দিচ্ছেন কম দিচ্ছেন কিচ্ছু যায় আসে না। ধরুন আপনি বারে বারে বেশি জল টেক্সিয়া, দিচ্ছেন, তাতে আপনার ভালো, জাস্টেক্সিয়া, কারণ বেশি জল হাইব্রিড দিলেও আপনার বেশি পনসেটিয়া, জল থাকবে না। রাবার প্ল্যান্ট। আমরা অনেকেই চিন্তা করি এইটুকু টুকু টব আর বেশি জল দিলে কি হবে। আমাদের মূলত যেটা হয়ে যায় যে যখন আমরা অতিরিক্ত কম্পোজ মাটি করি এবং সেইটাকে আমরা কিন্তু ছোট টবে রোপণ করে ফেলি। দেখুন মাটি টবে যখন বা প্লাস্টিকের টবে যখন আপনি গাছ রোপণ করবেন এবং ছোট্ট টবের মধ্যে মাটিকে অতি ভুরভুরে হালকা করে ফেলবেন, সেখানে কি হয় মাটি আর ওই গাছে যখন আপনার অতি ভুরভুরে হালকা মাটি থাকছে, ওই গাছটা কিন্তু হুটহুট করে খারাপ হয়ে যাচ্ছে। কারণ গাছ তৈরির প্রসেসটা একরকম, মানে গাছ বানানোর প্রসেসটা, আর সেটাকে আবার লালন পালন করে বড় করা সেটা আরেক রকম। অর্থাৎ আমরা যখন দেখি যে ছোট ছোট গাছগুলো আমরা নিয়ে যাচ্ছি, কত সুন্দর সুন্দর গাছ, সেই গাছটিকে যখন রোপণ করছি আমরা কিন্তু ভালো করতে পারছি না। কারণ আপনাকে যখন কোনো গাছ দেওয়া হচ্ছে সেটা কি হচ্ছে না, কম্পোস্টযুক্ত মাটিতে একটা ছোট্ট টবের মধ্যে সুন্দর করে করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু রেডিমেড, সেটা কিন্তু সেভাবেই আপনাকে করে দেওয়া হয়েছে। সেই গাছটিকে টব থেকে খুলে নিয়ে আপনাকে আবার সুন্দর করে বসাতে হবে। এখানটা একটা ব্যাপার আছে, আমরা যারা ছোট ছোট গাছ কিনি, ধরুন একদম ছোট ছোট গাছ, ছোট ছোট গাছ তো সবাই কিনি না, ছোট্ট ছোট গাছ নিলে সেটাকে প্লেন মাটির মধ্যেও করা হয়। কিন্তু যখন আপনাকে একটা টবের মধ্যে সুন্দর সেটিং করা গাছ দেওয়া হচ্ছে, হাইব্রিড সেখানে ক্যামেলিয়া, ভার্মি কম্পোস্ট কোকোপিট লতা মেখে টিকোমা, তৈরি করেই কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। এবারে পমপম এটা তো ডালিয়া। গেল তৈরি করার বিষয়টা। এবার এটাকে যখন আপনি পার্মানেন্ট ভাবে রাখছেন, সে যে ধরনের ফুল গাছই হোক না কেন, আপনি সেটাকে কি করছেন, আমরা সেটাকে নিয়ে গিয়ে আবার ভার্মি কম্পোস্ট কোকোপিট এটা ওটা দিয়ে বসিয়ে ফেললাম। কয়েকটি দিন ভালো থাকার পর ধীরে ধীরে দেখছি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ ভার্মি কম্পোস্টের যা কাজ সেটাই তো সে করবে, কোকোপিটের যা কাজ সেটাই তো সে করবে। আমরা কি করছি, কোকোপিট ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করছি, কিন্তু নির্দিষ্ট সময় সেগুলো ফেলতে হবে, না ফেললে কিন্তু ওটাই আবার গাছের ক্ষতি হয়ে দাঁড়াবে। এটা আমরা কিন্তু কি করি, যে কোনো গাছকে রোপণ করতে গেলে তাহলে ভাবি একটু ভার্মি কম্পোস্ট একটু কোকোপিট এসব দিয়ে রোপণ করি। এটা আমরা করি সেটা ঠিক আছে, কিন্তু তার পরবর্তী অবস্থায় আমাদেরকে কিন্তু আবার রিপোর্টিং করতে হবে। সেই নির্দিষ্ট সময়ে যদি আমরা রিপোর্টিং না করতে পারি, তাহলে কিন্তু গাছকে একদমই ভালো করতে পারবো না। যথারীতি আপনার বাড়িতে গাছ রয়েছে, আপনি এ ধরনের করেন, সেই জন্য আপনি যদি রিস্ক না নিতে চান, তাহলে কি করবেন, একদম প্লেনভাবে গাছ বসাবেন এবং ছোট ছোট টবে গাছ বসাবেন। ছোট ছোট টবে গাছ বসাতে গেলে মনে কিছু মেখে মেখে করা যাবে না, কারণ ছোট টবটি যে কোনো সময় শুকনো হবে, আবার যে কোনো সময় আপনি জল দেবেন। ধরুন জল টিকু বেশি চায়না পরিমাণে ব্লু, আপনার যদি পড়ে যায়, অ্যারোমেটিক জুঁই, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম থাইল্যান্ড ক্ষতি হবে না, গন্ধরাজ, কারণ ছোট টব ডাবল ও টগর। একটু রৌদ্র বেরোনো মানে শুকিয়ে যাবে। বিশেষ করে এই গ্রীষ্মকালে যদি আপনার ছোট ছোট টবে গাছ রোপণ করা থাকে, সেগুলো কিন্তু কাছাকাছি রাখতে হবে।
কাছাকাছি রাখলে আপনার দারুণ সুন্দর থাকবে এবং প্রচুর পরিমাণে আপনি ছোট টবে দিলে ফুল পাবেন। আমরা ফুল পাওয়ার জন্য যেগুলো করে ফেলি, দেখুন বন্ধুরা, এটাই বলি বুঝতে পারবেন যে ফুল পাওয়ার জন্য আমরা কি করে ফেলি। কলার খোসা দিই। কলার খোসার কাজ কি আপনাকে আগে জানতে হবে। পটাশ দিই, সেই একই রকম হচ্ছে। আবার কি করছি, আমরা কলার খোসা দিচ্ছি, পেঁয়াজের খোসা দিচ্ছি, আমরা কিন্তু ভেবে ভেবে একরকম দিচ্ছি আর একরকম হয়ে যাচ্ছে। দেখুন, কলার খোসা যখন আপনার গাছ হেলদি থাকবে, স্বাস্থ্যবান থাকবে, সে সময় কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো দেবেন। গাছ আপনার হেলদি নেই, খারাপ অবস্থাতে আছে, আপনি কিন্তু সেটা দেবেন না। কারণ এইগুলো আমাদেরকে জানতে হবে। এমনিই তো আপনার মাটিতে যদি আপনি মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট, কোকোপিট এগুলো মেখে রাখেন, অর্থাৎ ফসফরাসের যে দরকার মাটির মধ্যে সেটা আপনি করে ফেলছেন। গাছের শক্তি সঠিক রাখতে গেলে প্লেন মাটি থাকতে হবে। তো এই জন্যই আমরা দেখি পরবর্তী অবস্থায় আমাদের কিন্তু একের পর এক সমস্যা। কি দেখি হুট করে, কারণ আপনাকে সর্বপ্রথম জানতে হবে একটা ছোট্ট টবের মধ্যেও আপনার গাছ থাকবে বছরের পর বছর। তো যখন আপনি সেই মাটির পাওয়ারটা জিয়াম, কমিয়ে দিচ্ছেন, কিসে কমিয়ে দিচ্ছেন? সিজিয়াম, ভার্মি কম্পোস্ট, হাইব্রিড কোকোপিট, গোলমরিচ, সেই যে মাটির যে অ্যাজেলিয়া। টবটার মধ্যে যে মাটিটা থাকবে, ধরুন কত 3 কেজি মাটি আছে কি 4 কেজি মাটি আছে, সেই 4 কেজি মাটিটাকে আপনি কি করছেন, 4 কেজি মাটির সঙ্গে 4 কেজি মাটি না দিয়ে সেটাকে 1 কেজি মাটি দিয়ে 3 কেজি আলাদা আলাদা কিছু দিয়ে দিচ্ছেন। সেই আলাদা আলাদা কিছুটা কিন্তু মাটি নয়, ওটা ডিকম্পোজ হওয়ার পরে রূপায়িত হবে মাটিতে। আর এই যে গ্যাপিং পয়েন্টটা, এই পয়েন্টটাতে গাছের শেকড়টাকেই ভুগতে হবে, আপনাকে নয়। আপনি কি করছেন, গাছটা রোপণ করে দিলেন, প্রথম দেখলেন ফার্স্ট ফার্স্ট গাছ আপনার গাছ একদম দ্রুত বেড়ে গেল প্রথম প্রথম। তা দ্রুত বেড়ে যাওয়ার পর আপনি কি করছেন, সেই গাছটিকে রোপণ করার পরে গাছটি সুন্দর করে বেশ সুন্দর ফুল টুল হচ্ছে, যত্ন করে করছেন, দ্রুত বেড়ে গেল। তারপরেই কদিন পরে দেখছেন যে গাছটি ধীরে ধীরে আপনার খারাপ হচ্ছে। কেন হচ্ছে না, মাটি কিন্তু আপনার টবের মধ্যে বেশি নেই। বিশেষ করে যারা শহরে বসবাস করেন, আপনাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা মাটি সব পান না, কি করতে হয়, কোকোপিট, ভার্মি কম্পোস্ট এগুলো বেশি বেশি করে আপনাদেরকে দিতে হয়, সেটা কিন্তু আমরা জানি। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে কোকোপিট, ভার্মি কম্পোস্ট বেশি মেখেই আপনি একটা গাছ করতে চাইছেন, করতে পারেন, কিন্তু সেটাকে আপনাকে আবার নির্দিষ্ট সময় ফেলে না দিলেই আপনাকে গাছের খারাপ রূপটা দেখতে হবে। আমরা অনেকেই যেটা করি, একবার কোকোপিট কিনলাম, বছরের পর বছর চালিয়ে দিচ্ছি, সেটা কিন্তু হবে না। কোকোপিটের মোট আয়ু 6 থেকে 7 মাস, ভার্মি কম্পোস্ট হলে 1 বছর, খুব কষ্ট করে হলেও 1 বছর। এবারে এটা আমরা কি করছি, মাটির মধ্যে দিচ্ছি, তাহলে টবের মধ্যে যে আমরা গাছটা রোপণ করছি, তাহলে আমাদের ফসফরাস পটাশের কাজ কিন্তু অলরেডি আপনি করে ফেলছেন। আপনি কিন্তু সেটা বুঝছেন কি না জানি না, যখন মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এসব মেখেছেন, এই যে আপনি পরবর্তী অবস্থায় কলার খোসা, পেঁয়াজের খোসা চিন্তা করছেন, অলরেডি আপনি সেটা কিন্তু করে ফেলছেন। তাহলে আপনি এগুলো আপনার লাগবে না। কাদের লাগবে? যারা প্লেন মাটির মধ্যে গাছ রোপণ করেছে, গাছ শক্তিশালী, গাছে ফুল আসছে না, গাছ খুব গ্রোথি, একদম গ্রোথি, চকচকে ঝকঝকে, তাদেরকে কি করতে হবে না, এই খাদ্য বেশি থাকলে ফুল ফল কিছু আসে না, অনেক সময় নিয়ে নেয়। অনেক সময় দেখেছেন ফল গাছের ক্ষেত্রেও এরকম হয়েছে, বিশাল বিশাল গাছ, একটাও ফল নেই। আবার টবের ক্ষেত্রেও দেখেছেন বেশ সুন্দর সুন্দর ফল গাছ বা ফুল গাছ, কি হচ্ছে, ফল হচ্ছে না। কারণ সেই ক্ষেত্রে আপনার সুপার ফসফেট, পটাশ একত্রে সমপরিমাণে দিলে ফুল ফল আসে। আর ঘরোয়া হিসাবে আপনি করতে চাইলে কি করছেন না, সেক্ষেত্রে আম, পেঁয়াজের খোসা, কলার খোসা দিচ্ছেন। নিশ্চয়ই বিষয়টা একেবারে ক্লিয়ার। তাহলে বন্ধুরা, আমরা যারা গাছপালা করব তারা কিন্তু এইগুলো একটু বিচার বুদ্ধি করে করব। কিছু নয়, আপনি খুব সহজেই গাছ করতে পারেন, খুব ভালো করতে পারেন, এগুলো বিচার করে করুন। আপনার মাটি নেই, আপনি মাটি পাচ্ছেন না, মাটি কিনতে হচ্ছে 1 কেজি 8 কেজি করে, সেক্ষেত্রে আপনাকে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিতে হবে, নাহলে কি করে গাছ করবেন।
কিছু কিছু গাছ চায় যা প্লেন মাটি, যেমন যে কোনো হালকা হালকা ধরনের গাছ ধরুন আপনি করবেন, হালকা মানে ধরুন সূক্ষ্ম সূক্ষ্ম গাছ, এক কথায় যে কোনো সিজনাল ফ্রুটস এবং যে কোনো সিজনাল ফ্লাওয়ার, সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট কোকোপিট অত্যন্ত জরুরি। কারণ ওটা হচ্ছে সিজনাল ফ্লাওয়ার। তা সিজনাল ফ্লাওয়ার বা সিজনাল ভেজিটেবলসের কোনো গাছ যখন আপনি করবেন, তখন যদি আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিট মাখেন খুব ভালো। ওই একই রকম অ্যাপ্লাই কিন্তু 12 মাসই গাছের ক্ষেত্রে করা যাবে না। আর সেই ক্ষেত্রে আমরা বারে বারে এই সমস্যাগুলো ঘুরে ফিরে দেখছি। আশা করছি আপনাদের কাজে লাগবে অনেকটাই, আর এভাবেই আপনারা মাটিপত্র করবেন। মূল যে জিনিসটা দাঁড়ায়, আমরা গাছে কি ওষুধ দেবো, কেমন ওষুধ দেবো বুঝে উঠতে পারি না। দেখুন আপনাকে আমি বলি, যদি আপনার গাছে রেড মাইট মানে মাকড় জাতীয় কিছু লাগে, আপনি দোকানে গিয়ে বলবেন একটা রেড মাইটের ওষুধ দিন। রেড মাইটের এমন অনেক ওষুধ রয়েছে, আপনি কত নাম শুনবেন, কনজার্ভ, টেসার, তারপরে আপনার ওমাইট, কত রকম নামের রয়েছে। যদি আপনার দেখেন যে বালি পোকা যেমন গোলাপ গাছে লাগে, যেমন ডালিয়া গাছে লাগে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের একটা যে কোনো রেড মাইটের ওষুধ নিন। দোকানে গিয়ে আপনাকে একটা একটা করে ওষুধের নাম বলতে হবে না, আপনি যেমন মাত্রায় মানে যেমন পয়সার কিনবেন তেমনই আপনার ওষুধ রয়েছে। তাহলে আমরা রেড মাইটের যে কোনো ওষুধ কিন্তু দোকান থেকে নিতে পারি। তার মধ্যে আমরা যেগুলো বেশি বেশি সহজেই ভালো কাজ পেয়ে যাই, সেগুলোর নাম কিন্তু আপনাদেরকে বলি। কাকা, সোনাটা, এগুলো রেড মাইটের জন্য ভালো। এমন এর থেকে অনেক দামি দামি ওষুধ রয়েছে, আরও ভালো কাজ হয় এমন ওষুধও রয়েছে। তা এমন ওষুধ যদি আপনি নিতে চান, সেটা কিন্তু আপনাকে দোকানদার অবশ্যই দেবে। আমরা যেটা করি, যে গ্রুপের ওষুধ তার বিপরীত কাজগুলো করি। তা আপনি দোকানে গিয়ে যে কোনো একটা কীটনাশক ওষুধ নিয়ে নিলেন, যেমন ধরুন অস্তাদ, হামলা, মেটাসিড, এগুলো কিসের জন্য? এগুলো বড় বড় পোকার জন্য। আর এই বড় বড় পোকার জন্য আমাদেরকে যে কোনো একটা ভালো মানের কীটনাশক ওষুধ নিতে হবে। প্রোফেক্স সুপার এগুলো নিলে আমাদের এই যে বড় বড় পোকায় গাছের, লেবু গাছের, ফুল গাছের সকল খেয়ে যাচ্ছে না, এগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে। আর এই বড় পোকার ওষুধগুলো আপনাদেরকে দিতে গেলে সেটা কিন্তু সন্ধ্যের সময় দিতে হবে, খুব ভালো কাজ পেয়ে যাবেন। আর রেড মাইটের যে ওষুধটা বললাম, সেটা যদি আপনারা দিতে চান, সেটা কিন্তু দিনের আলোতে দিতে হবে, আলো থাকতে হবে। অর্থাৎ বিকেল 4টের সময় দিতে পারেন, আবার খুব সকালেও দিতে পারেন, পারফেক্ট কাজ হবে। আবার দেখি যে সাদা মাইট গোটা গাছে একদম মিলিবাগে ভরে গেছে, সেক্ষেত্রে কয়েকটি ওষুধ খুব ভালো কাজ করছে। ফেন্ডাল, একতারা, সিতারা, অ্যাডমায়ার, বহু কিছু রয়েছে, এ ধরনের ওষুধ দেবেন। আর যে ওষুধই আপনি দেন না কেন, মোটামুটি লিটারে 1 গ্রাম করে দেবেন বা 1 ml করে দেবেন। আর গাছে রোগে ভর্তি হয়ে গেছে এমন অবস্থায় নয়, গাছের ভালো অবস্থাতে আপনারা কিন্তু এই ওষুধগুলো দেবেন। কারণ আপনার গাছে পোকায় ভরে গেছে, তারপরে আপনি ওষুধ দিতে চলেছেন, সেটা ভালো করতে অনেক সময় লেগে যাবে। সেজন্য গাছের পোকা নেই এমন অবস্থাতেই যদি আপনি মাঝে মধ্যেই দিতে থাকেন, তাহলে আপনার সকল গাছই কিন্তু এক কথায় ভালো থাকবে। মাঝে মধ্যে আপনারা দিতে থাকবেন, ভালো থাকবে। খাদ্য দেওয়ার বিষয় গাছ রোপণের সময় নয়, পরবর্তী অবস্থায় গাছ বেঁচে যাওয়ার পর 10 দিন 15 দিন যে যেমন গাছ একটু দেখে নেবেন, গাছটি রোপণ করার পর পাতা বেরোচ্ছে, আর তারপর আপনারা কিন্তু খাদ্যটা দেওয়া শুরু করবেন। হ্যাঁ, লিকুইড খাদ্য দেওয়ার জন্য আমার একটি ভিডিও বানানো রয়েছে, বানানো খাদ্যের জন্য এমন ভিডিও রয়েছে, পুরানো ভিডিওগুলো একটু দেখবেন, বুঝতে পারবেন। অবশ্যই এমন ধরনের সমস্যা যদি হয়ে থাকে আমাকে ফোন করবেন, বলে দেবো। ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সঙ্গে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।